মিথ্যা বর্জন করে চলার মতো দেখি। দেশপ্রেম তাদের মধ্যেই তো বেশি, আস্থা যদি করা যায় তো তাদের উপরে করা যায়। এরকম অসংখ্য লোক কিন্তু এই কথা বলে বেড়াচ্ছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা সাহায্য করেছেন, তার চাচা সাহায্য করেছেন, এমনকি হাফসার বাদশা নাজ্জাশীও সাহায্য করেছেন, তাই না? আর আজকে আমাদের দুশ্মনী যেভাবে করা হচ্ছে দেশে এবং বিদেশে, সাথে সাথে আপনার কাছে কি তাপতি মণ্ডল নামে এক মহিলা, অমুসলিম মহিলা, জামায়াত ইসলামীর পক্ষে ক্যাম্পাস যা করে দিচ্ছে, আমি ক্যাম্পাস করলে ওই রকম মানুষের কাছে গ্রহণযোগ্য ঠিক। তারপর ওই যে কি যেন আরেকজন অমুসলিম ইউটিউবার মিনা ফারা, আরেকজন কে যেন পিনাকি ভট্টাচার্য, যা পয়সা দিচ্ছে দেখছেন, তার কথায় কাজ হচ্ছে। আপনি বললেন যে ওই কথা ওইভাবে মানুষ গ্রহণ করত, তাহলে আল্লাহ নবীর ব্যাপারে যেভাবে আল্লাহ বলেছিলেন কঠিন বিষয়, আল্লাহ কিন্তু আমাদেরকে আপনার কাজের বরকত শুধু নয়, চতুর্দিক থেকে কিন্তু আপনার পক্ষে যত বেশি দুশ্মনী করা হচ্ছে তত আপনাকে দেখছে এবং আপনার মূল্যায়ন হচ্ছে, আপনার পক্ষে কথা বলার লোক বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আল্লাহর বড় মেহেরবানি আপনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। আজকে আপনার এই পর্যায়ে আসছেন। তোয়েব ভাই নামে আমাদের এক লোক ছিলেন, প্রাইমারি পাস রেলবাড়িতে ইন্তেকাল করেছে। উনি বাগেরহাট পৌরসভার শহর শাখার এক সময়ে নাজেম ছিলেন, তখন নাজেম বলা হতো, সভাপতি। আমির ভাই বাগেরহাট পৌরসভার নাজিম হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমির ভাই তো অধিকাংশ মহিলা কিনতেন, জয়েব ভাইকে হয়তো 10% মানুষ চিনতে পারে, তাও না হতে পারে। এরপরে কাজী আজহার আলী সাহেব এক সময় এখানে আমির ছিলেন।